আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডাইক্লোফেন জেল নিয়ে। অনেকেই কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, মাংসপেশির ব্যথা বা মুচকে যাওয়ার পর এই জেল ব্যবহার করেন। কিন্তু ডাইক্লোফেন জেল আসলে কি? এটি কিভাবে কাজ করে? কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়? কিভাবে ব্যবহার করবেন এবং কি কি সতর্কতা মেনে চলতে হবে? আজকের ভিডিওতে সবকিছু সহজ ভাষায় জানবেন। প্রথমেই পরিচিতি। ডাইক্লোফেন জেল এর জেনেরিক নাম ডাইথাইলঅ্যামাইন। এটি একটি এনএসএআইডি বা ব্যথা প্রদাহ কমানোর ওষুধ। এটির মুখে খাওয়ার ওষুধ নয়, বরং ত্বকে লাগানোর জেল। আক্রান্ত স্থানে লাগানোর পর এটি স্থায়ীভাবে কাজ করে এবং ব্যথা ও ফোলাভাব কমাতে সাহায্য করে। এখন জেনে নেওয়া যাক জেল কিভাবে কাজ করে। আমাদের শরীরে আঘাত লাগলে বা প্রদাহ হলে প্রোস্টাগ্ল্যান্ডিন নামে একটি রাসায়নিক তৈরি হয়, যা ব্যথা ও ফোলাভাবের জন্য দায়ী। ডাইক্লোফেন জেল এটি রাসায়নিকের উৎপাদন কমিয়ে ব্যথা, প্রদাহ এবং ফোলাভাব কমাতে সাহায্য করে। তাই আক্রান্ত স্থানে নাড়াচাড়া করাও সহজ হয়ে যায়। এবার আসি ব্যবহারের ক্ষেত্রে। চিকিৎসকেরা ডাইক্লোফেন জেল সাধারণত কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, কাঁধের ব্যথা, মাংসপেশির টান, মচকানো, লিগামেন্ট বা টেন্ডনের আঘাত, খেলাধুলার ইনজুরি এবং অস্টিওআর্থ্রাইটিসের কারণে হওয়া জয়েন্টের ব্যথা কমাতে ব্যবহার করেন। এখন প্রশ্ন হলো কীভাবে ব্যবহার করবেন। প্রথমে আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকনো করে নিন। এরপর অল্প পরিমাণ জেল নিয়ে ব্যথার স্থানে ধীরে ধীরে মালিশ করুন। সাধারণত দিনে 3 থেকে 4 বার ব্যবহার করা হয়, তবে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। জেল লাগানোর পর হাত ভালোভাবে ধুয়ে ফেলুন। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়ার কথায়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটি নিরাপদ, তবে কিছু কিছু মানুষের ত্বকে লালচে ভাব, চুলকানি, জ্বালাপোড়া, রাশ ও সূক্ষ্মতা হতে পারে। খুব কম ক্ষেত্রে তীব্র অ্যালার্জি দেখা দিতে পারে। এমন হলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন। এখন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। কাটা, পোড়া বা ক্ষতযুক্ত স্থানে ডাইক্লোফেন জেল লাগাবেন না। চোখ, মুখ বা নাকের ভেতরে লাগলে সঙ্গে সঙ্গে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। জেল লাগানোর পর শক্ত করে ব্যান্ডেজ করবেন না এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না। কারা ব্যবহার করবেন না? যাদের এনএসএআইডি ওষুধে অ্যালার্জি রয়েছে তারা এই জেল ব্যবহার করবেন না। এছাড়া গর্ভাবস্থায় শেষ 3 মাসে এটি ব্যবহার করা উচিত নয়। গর্ভবতী বা স্তন্যকারী মায়েদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেকেই মনে করেন বেশি জেল লাগালে দ্রুত ব্যথা সেরে যাবে। এটি ভুল ধারণা। নির্ধারিত পরিমাণে বেশি ব্যবহার করলে উপকার বাড়ে না, বরং ত্বকের জ্বালাপোড়া বা অস্তিত্ব হতে পারে। সর্বশেষে বাজার মূল্যের কথা বলি। বাংলাদেশে ডাইক্লোফেন জেল বিভিন্ন কোম্পানি ও বিভিন্ন সাইজে পাওয়া যায়। সাধারণত 20 গ্রাম, 30 গ্রাম অথবা 50 গ্রাম টিউবের দাম প্রায় 80 থেকে 200 টাকার মধ্যে হতে পারে। তবে কোম্পানি ও ফার্মেসি ভেদে দাম কিছুটা পরিবর্তন হতে পারে। জেল ব্যথা ও প্রদাহ কমানোর একটি কার্যকর জেল, তবে এটি ব্যথা দীর্ঘদিন থাকে, বারবার ফিরে আসে বা তীব্র ফোলাভাব দেখা দেয়, তাহলে শুধু জেল ব্যবহার করবেন না, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন।